বস্তাবন্দি প্রতিভা, তবে পারফরমেন্সের ঝুলি ছিল আশানুরূপ ফাঁকা। এরপর থেকেই অবহেলা, সুযোগ না পাওয়া, ওদের নিয়ে হাজারো সমালোচনা। তবে সেসব দিন পেরিয়ে নাইম ইমনরা একাডেমি মাঠে নিজেদের ব্যক্তিগত প্রস্তুতিতে সবার মাঝে থেকেও কিছুটা আলাদা হয়ে। দলীয় ব্যর্থতায় নাইমের ডিপিএল শেষ 11 ম্যাচে 600-রও বেশি রান করে। অপরদিকে পারভেজ হোসেন ইমন 15 ম্যাচ খেলার পর 700-রও বেশি রান, ফাইনালে শিরোপা ঘরে তোলার অপেক্ষায় ছেলেটা। দুজনেই অবশ্য ঘরোয়া ক্রিকেটের সেরা 3 জনের 2 জন হয়ে এনামুল হক বিজয়ের পরে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে। এই দুই ব্যাটার ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে। শুধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নয়, এবছর হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগেও ছিলেন নজর কাড়া। নিজ দলে হয়েছেন আস্থার প্রতীক, তাদের নামে ছড়িয়েছে নির্ভরতা। তাই তো দুজনেই নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে আছেন ওয়ানডে আর 4 দিনের টেস্ট ম্যাচে। এই সুযোগ এসেছে পারফর্মার হিসেবে সেরাদের কাতারে থেকে। ঘরোয়া ক্রিকেটে ব্যাট এসেছে, এখন অপেক্ষা ধারাবাহিকতা ধরে রাখা। সুযোগ কাজে লাগিয়ে নিজেকে সেরা প্রমাণ করতে পারবেন তো নাইম ইমনরা? স্টাইলিশ ব্যাটার পারভেজ হোসেন ইমন ফাইনাল শেষে পুরোপুরি মনোযোগী হবেন এ দলের জার্সিতে নিজেকে প্রমাণের লক্ষ্যে। এদিকে নাইম তো তার আগে থেকেই সময়ের কাজ সময়ে করে যাচ্ছেন, হাঁটছেন পরিশ্রম আর সফলতার গল্প মেলাতে। এদিকে অনুশীলনের শেষ দিকে এক পশলা বৃষ্টি স্বস্তি ছড়িয়েছে মিরপুরে। পারভেজ হোসেন ইমনকে দেখা গেল তিনি ছুটছেন কিপার গ্লাভস হাতে নিয়ে। ওহ, তিনি তো উইকেট কিপার ব্যাটারও। দায়িত্ব বেড়ে গেল, কখন কাজে আসে অনুশীলনে তাই প্রস্তুত হওয়া যাবে। মাঝে আবাহনীর অনুশীলন পণ্ড হয়ে গেছে। ক্রিকেটাররা দাঁড়িয়ে একাডেমি ভবনের ছাউনিতে, কেউ বা দৌড়ঝাঁপ করে ভিজতে ভিজতে গেছেন নিরাপদ স্থানে কিটব্যাগগুলো ভেজা থেকে বাঁচাতে। অনুশীলন, ঘামে ভেজা শরীর আর পরিশ্রম, তবে এর মাঝে এক পশলা বৃষ্টি স্বস্তির। যেমনটা স্বস্তিতে জাতীয় দলের ছায়াতে ফিরে নাইম ইমনরা। তবে লক্ষ্য রাখতে হবে বৃষ্টি শেষে যেন ভ্যাপসা গরম না ছড়ায়। পারফরমেন্সের আলোতে যেন আলোকিত হয় দেশের ক্রিকেট, যেন স্বস্তির বাতাস বয়, সেই আশা করাই যায়। দেশের ক্রিকেট প্রেমীরা সেই অপেক্ষায়। নাইম ইমন, আপনারা শুনছেন তো? সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম। সানি, বিডি ক্রিক টাইম।